হুমায়ুন কবিরকে আমি 5 বছর টাইম দিলাম, 5 বছর টাইম দিলাম, উনি ব্রিগেডে মিটিং করতে পারবে না। হুমায়ুন কবির আরো একটা কথা বলে, স্বাবলম্বী হোক, আগে স্বাবলম্বী হোক হুমায়ুন কবির। এখন স্বাবলম্বী হয় না, এখন তো হুমায়ুন কবির জিরো জিরো। হুমায়ুন কবির এখন জিরো, সম্ভব নয়। আমি 1 বছর নয় 5 বছর টাইম দিচ্ছি, আর যদি করে ধন্যবাদ জানাবো। তো নওশাদ করতে পারে, নওশাদ করতে পারে, কেন স্বাবলম্বী হয়েছে। সবার একটা নিয়ম আছে, কানুন আছে। কেন দেবে, কিসের জন্য দেবে, কানুন আছে। আমি হুমায়ুন কবির দুশ্মনী করছিলাম, বাস্তবটা বলছি। হুমায়ুন ভাঙড়ে নওশাদকে হারাতে বলছে। কে? এই হুমায়ুন কবির তো ভাঙড়ে গিয়ে প্রেস কনফারেন্স করে বললেন কেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে মুখ দিয়ে বের করতে চাইছেন কেন আপনারা? কি পেয়েছে না? হ্যাঁ, হুমায়ুন কবির ভাইকে বলবে একটু ভুল বোয়াটা কম করতে। উনি একটু ভুল বকছে, উনি মুখ্যমন্ত্রী হবে, এ হবে, বলছেন কেন? এটা আমি তহসিল দিয়ে কি হবে না হবো হওয়ার পরে দেখাবো, হওয়ার আগে দেখাবো কেন? আমাদের ভারতবর্ষের তত্ত্বের রাষ্ট্রপতি বলেছিল, হুজুর আমি প্রণব মুখার্জি যেটা আমি বলি না এটা করব, আমি করে বলি এটা করেছি, করে বলে এটা বলেছি। তো হুমায়ুন চৌধুরী সব বলছেন কেন? ওনাকে আগে নিজের জায়গাটা জিততে বলুন, ধন্যবাদ জানাবো, আরো 5টা লিখ ধন্যবাদ জানাবো। হ্যাঁ, কিন্তু বাংলার মানুষ একটা কথা বলবে, এটা আপনারা দেবেন কি জানি না, যারা মুসলমান দরদি মুসলমান দরদি মুসলমান দরদি হয়ে ভোট চাইবে, তারা ভোট পাবে না, পাবে না, পাবে না। যারা হিন্দু দরদি হিন্দু দরদি হিন্দু দরদি ভাবে ভোট চাইবে, তারা ভোট পাবে না, পাবে না। যারা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে বুকে নিয়ে ভোট চাইবে, কাজ করবে, তারাই ভোট পাবে। হুমায়ুন